আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঢাকায় আসার পর থেকে তো দেখছি অনেক গরম, কোথায় যাওয়া হয়নি, রেস্ট নেওয়া হয়েছে, সারাদিন বাসায় ছিলাম। প্রত্যেকবারই ঢাকায় আসার পর মারিয়ার জন্য মিষ্টি চকলেট কিনে দেই, আর এইবার মারিয়া মিষ্টি চকলেট খেতে চাচ্ছে না। মারিয়া বলতেছে পিৎজা খাবো আর আইসক্রিম খাবো, অনেক গরম পড়েছে এজন্য আইসক্রিম খেতে চাচ্ছে। পিৎজা আনতে হলে তো শনির আখড়া যেতেই হবে, আর আমরা রায়েরবাগ থেকে শনির আখড়া যাচ্ছি পিৎজা আনতে, আমি, মারিয়া আর মেহেরিমা। বাহিরে অনেক গরম ছিল, এজন্য আমরা মাগরিবের আজানের পরেই বের হয়েছি। তারপরও অনেক গরম, অনেক মানুষ ঢাকায়, অনেক জ্যাম পড়েছে রাস্তায়। মেহেরিমা তো হাঁটতে পারে না, মেহেরিমাকে বারবার কুলে নিতে হচ্ছিল, আমি নিচ্ছিলাম বা মারিয়া নিচ্ছিল, আর আমরা সবাই ঘেমে গিয়েছিলাম, একটু বাতাস ছিল না। মেহেরিমাকে মেহেরিমার আব্বুর কাছে রেখে যেতাম, আর মেহেরিমার আব্বু তো ঘুমাচ্ছিল, এজন্য আর রেখে যেতে পারিনি। আর মেহেরিমা আমার সাথে যাওয়ার জন্য কান্না করছিল। আর আমার মেয়ে আমাকে ছাড়া কোথাও থাকতে চায় না, কারো কাছে থাকতে চায় না, মাঝে মাঝে আর আব্বুর কাছে থাকে। তারপরও আমি যেখানে যাব সেখানেই যাবে আমার সাথে। আর আমারও মেয়ে ছাড়া কোথাও যেতে ভালো লাগে না, সব সময় যেখানে যাই যতই ঝামেলা হোক না কেন মেয়েকে কুলে করে সাথে করে নিয়ে যাব। আর এই তো পিৎজার দোকানে চলে এসেছি, এটা রায়েরবাগ থেকে শনির আখড়া পিৎজার দোকান। এখানে আসতেই 5-7 মিনিট লাগে, আর রায়েরবাগ থেকে শনির আখড়া রিকশায় করে আসতে হয়। আর এই তো দোকানে আমরা চলে এসেছি, এখানে এসে আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি কোনটা খাবো। আর 5-7 মিনিট পরে সেই পিৎজাটা আমাদেরকে দিবে, আমরা বাসায় নিয়ে যাই, সবাই মিলে একসাথে খাবো। আমার মেহেরিমাই যে হেঁটে বেড়াচ্ছে এখানে, আর মারিয়া তো অনেক ঘেমে গেছে, আর হাঁটতে পারছে না, বসে আছে। আর যাওয়ার পথে আইসক্রিম খাবো, আর মারিয়ার তো খুব পছন্দ, আইসক্রিম খাবে বলতেছিল আমাকে, এজন্য বলছি চলো যাই, কোথায় আইসক্রিম পাওয়া যায় ওখানে যাই। এখানে আইসক্রিম বানিয়ে বিক্রি করছে, আর আমার কাছে এটা আনকমন লাগলো, মারিয়াকে বললাম চলো এটাই খাই। তারপরে এখানে বানিয়ে দিচ্ছে আইসক্রিম, আমরা নিয়ে নিলাম। এই তো আইসক্রিম দিয়ে দিল। প্রথমে একটা নিয়েছি, এটা আমরা 3 জনে মিলে খেয়েছি, ভালো লেগেছিল। পরে আরেকটা নিয়েছিলাম। আর মেহেরিমা তো আইসক্রিমের জন্য পাগল, মেহেরিমা আইসক্রিম দেখে খাওয়ার জন্য পাগল হয়েছিল। আর মেহেরিমাকে মেহেরিমার আপু মারিয়া খাওয়াই দিচ্ছিল। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা পিৎজা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমরা সবাই মিলে পিৎজা খেলাম, আর আমার ভাবি চা বানিয়ে দিল, চা বিস্কুট খেলাম। আর পিৎজার ভিডিওটা আসলে করা হয়নি, করেছিলাম সেটা ঠিকমতো হয়নি, এজন্য দিতে পারিনি পিৎজা খাওয়ার ভিডিওটা। আর এই যে এখানে সবাই মিলে আমরা চা খেয়ে নিচ্ছি, মেহেরিমার আব্বু আছে, আর মেহেরিমার আব্বু তো কালকে সকালবেলা চলে যাবে, আর এজন্য মেহেরিমারও একটু মন খারাপ ছিল। মেহেরিমা এখন সব বুঝতেই পারে। আর এই তো অনেক রাত হয়ে গিয়েছে, আমরা রাতে খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর আমার ভাবি আরও অনেক মজার মজার খাবার রান্না করেছে। রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে, কারেন্ট ছিল না, আর সকালে আমার তাড়াতাড়ি উঠতে হয়েছে, আমার ঘুম একদম হয়নি। মেহেরিমার আব্বুর জন্য পরোটা ভেজে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি, মেহেরিমা আব্বু গোসল করে খেয়ে নিয়েছে। আর এই তো মেহেরিমা উঠে গেছে মেহেরিমার আব্বুকে দেখে, আর মেহেরিমার আব্বু আজকে সকালে ট্রেনে চলে যাচ্ছে। বাড়িতে অনেক কাজ, আর ধানের কাজ শুরু হয়ে গিয়েছে, আমাদের অনেক জমি আছে, সবগুলোতে ধানের চাষ করা হয়। আর মেহেরিমার আব্বুর যেতেই হবে, কাজ শুরু হয়ে গিয়েছে, এজন্যই কুড়িগ্রাম চলে যাচ্ছে। মেহেরিমাকে বুঝাচ্ছে, মেহেরিমা তো বুঝতেই চাচ্ছে না। মেহেরিমার অনেক মন খারাপ, ওর আব্বুর সাথে কথা বলতেছে না, কান্না করতেছে। আমারও অনেক মন খারাপ ছিল, বাট তারপরও ভিডিওটি করেছি আপনাদের জন্য। আর মেহেরিমার আব্বুই তো চলে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।